যে টপিকটা এখন পড়বো এটার নাম হচ্ছে এসডিডি অ্যান্ড এসডিটি অথবা অ্যানোটেটেড পার্স ট্রি অর অ্যান্ড ডিপেন্ডেন্সি গ্রাফ। তো ফার্স্টে আমরা একটা জিনিস বুঝি, সিনথেসাইজড আর ইনহেরিটেডে পড়ে যাচ্ছি যেহেতু এটা ডিপেন্ডেন্সি গ্রাফের জন্য লাগে। এইখানে এ হচ্ছে একটা প্যারেন্ট, বি হচ্ছে তার চাইল্ড, সিও তার চাইল্ড, ঠিক আছে? তো এরকম আমাকে একটা এই দুইটা জিনিস পরীক্ষায় তোমাকে দেয়া থাকবে। এই রাইট সাইড এই লেফট সাইডেরটাকে বলা হয় প্রোডাকশন আর এইটুককে বলা হয় হচ্ছে সিম্যান্টিক রুলস। তো এইটা থেকে যদি আমাকে এখন একটা পার্স ট্রি আঁকতে বলা হয়, দেখো কি হইতেছে, ই ডট ভ্যালুর মধ্যে ই ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু যোগ হয়ে যাচ্ছে, তাই না? তো এটা দেখে আমরা এটাই বুঝতে পারতেছি যে ই থেকে মানে ই ডট ভ্যালু থেকে ই ডট ভ্যালু বার হচ্ছে, মাঝে একটা প্লাস বের হচ্ছে, আর টি ডট ভ্যালু বার হচ্ছে, তাই না? এই জিনিসটা করলে এই এই পুরো জিনিসটা হয়ে যায়, সিম্পল। তো এখন একটা ভালো এক্সাম্পল দেখি। পরীক্ষায় আমাকে ধরো এই পুরো টেবিলটা দিয়ে দিবে এবং বলবে যে ড্র অ্যানোটেটেড পার্স ট্রি ফর 2 × 3 + 4, ঠিক আছে? তো আমরা দেখি কেমনে এটা কি করা যায়। এখন আমি একটু এঁকে দেখাই তাহলে বেটার হবে। হ্যাঁ, আঁকা আছে যেহেতু পিডিএফে, তাও একবার এঁকে দেখাইলে বুঝতে সুবিধা হবে। তো আমার কি করতে হবে মূলত, আমার এই যে 2 × 3 + 4 এই জিনিসটা আমাকে আনতে হবে, তাই না? এই সব রুলস ব্যবহার করে চলো নিয়ে আসি। ফার্স্টে কি করব, আমি টপ থেকে শুরু করব। ধরো একটু জুম করি। ফার্স্টে কি করা যাইতে পারে দেখি তো। ই থেকে কি বাইর হইতেছে, ই থেকে এই যে ই ডট ভ্যালু থেকে ই ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু, এখানে ই1 দিয়ে দিছে, ই1 আর ই কাইন্ডা সেম, মানে একই পারপাস সার্ভ করে। আমি এখানে সবার উপরে কি লিখবো, ই ডট ভ্যালু লিখলাম, ঠিক আছে? এখান থেকে কি বার হচ্ছে আমার, ই1 ডট ভ্যাল প্লাস, আর এদিকে কি বার হচ্ছে, টি ডট ভ্যাল। ভেরি গুড। এইটা থেকে কি এইটা এখন আনা সম্ভব না, আমি দেখতেছি মাঝে একটা গুণ আনতে হবে আর এই রাইট সাইডে প্লাস আনতে হবে দুইটা জিনিসের। তো আমি এখন আর কি রুলস ব্যবহার করতে পারি, আমার ই ডট ভ্যালুকে আবার একটু ভাঙ্গাই দেখি তো। যদি আমি ভাঙ্গাই কি আনতে পারি, আচ্ছা এইখানে দেখো 2 × 3 + 4, আমি মাঝে কিন্তু একটা প্লাস পেয়ে গেছি। তো এই টিটাকে আমি জাস্ট যদি কোনোভাবে 4-এ নিয়ে আসতে পারি তাহলে আমার এইটুকের কাজ শেষ। আমার জাস্ট এখানে 2 × 3 আনতে হবে, তার মানে ই ডট ভ্যালুকে কেমনভাবে ভাঙতে পারি, ভেঙে 2 × 3 আনতে পারি, এটা আমার মাথায় থাকতে হবে। তো আমি এটাকে একটু ফার্দার ভাঙে ফেলি। হ্যাঁ, আচ্ছা আগে টি এর কাজটা পরে করি, আগে এদিক করে আসি। ই ডট ভ্যালু থেকে কি করা যায়, কি এই দেখো ই থেকে টি বার হচ্ছে, তাই না? ই ডট ভ্যাল ইকুয়ালস টু টি ডট ভ্যাল, আবার টি থেকে আবার এই যে গুণ আনতে পারবো, টি ওয়ান × এফ। তা আগে টিতে নিয়ে আসি, এটা থেকে আমি আনবো টি ডট ভ্যাল, ঠিক আছে? টি ডট ভ্যাল আনলাম, আনার পর এটাকে এই যে টি ওয়ান ডট ভ্যাল ইন্টু এফ ডট ভ্যাল নিয়ে আসি। তাহলে টি টি1 ডট ভ্যাল অথবা টি ডট ভ্যাল একটা দিলেই হয়, ভ্যাল গুণ, সেখানে যেহেতু 1 ছিল 1 দেই, আর এদিকে দিব এফ ডট ভ্যাল। দেখো গুণ কিন্তু গুণ আসছে, এই গুণের কাজ হয়ে গেছে। এটাকে জাস্ট 2 বানাইতে হবে, এটাকে 3 বানাইতে হবে, এটাকে 4 বানাইতে হবে। তা আমরা দেখি তো নাম্বার দেয়া যায় এরকম কোনো কিছু আছে নাকি। দেখো টি থেকে এফ বাইর হয়, আবার এফ থেকে নাম্বার বাইর হচ্ছে ভ্যালু, তাহলে আমার ফার্স্টে এটাকে এফ এ কনভার্ট করতে হবে, এফ ডট ভ্যাল, তাই না? এফ ডট ভ্যাল
এখন এফ ডট ভ্যাল থেকে নাম্বারে আনতে পারবো, কারণ এফ ডট ভ্যাল ইকুয়ালস টু ভ্যালু অথবা নাম্বার। হ্যাঁ, তো এখানে দিলাম 2, 2 দিয়ে ব্র্যাকেটে নাম লিখে দিলাম। এটাকেও সেম করব, 3 নাম। আর এইটিকেও এফ বানাই দিই, টি থেকে যেহেতু এফ বানানো যায় ডিরেক্ট, এফ ডট ভ্যাল, এখানে দিব 4 নাম। এখন দেখো কয়েকটা জিনিস লিখতে হবে। 2 কোথায় যাচ্ছে? এফ এর মধ্যে যাচ্ছে, তাই না? তারপর টি এর ভ্যালু কি এখানে? টি এর ভ্যালু আমি 2 করে দিলাম এফ, আর এখানে এফ এর ভ্যালু কত? 2। এখানে এফ এর ভ্যালু কত? 3। তাহলে 2 ইন্টু 3 হচ্ছে, এই টি এর এখানে ভ্যালু কত? 2 ইন্টু 3, 6। আর এখানে এফ এর ভ্যালু কত? 4। তাহলে এইখান থেকে যখন ই এ আসছে, এটার ভ্যালু কত? 6। এখানে টি এর ভ্যালু কত? এই উপর থেকে আসতেছে 4, এফ এ 4 ছিল, উপরে টি এ গেল। এখন 6 প্লাস 4 যোগ হয়ে ই ডট ভ্যালুর মান কত হবে? 10। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, অনেক ইজি ছিল বিষয়টা। আমি এখানে যে করে দিছি, এই এই গেল অ্যানোটেটেড পার্স ট্রি, ঠিক আছে? আরেকটা দেখি, এইখানে যোগ বিয়োগের কিছু দেয় নাই, এখানে একটা ডাইরেকশন নিয়ে দিছে, ঠিক আছে? ধরো আমার আনতে হবে, কি বলছে, ড্র অ্যানোটেটেড পার্স ট্রি ফর বিগিন নর্থ ওয়েস্ট সাউথ সাউথ। মানে আমার এমন একটা ট্রি ড্র করব যেটার একদম লেফট সাইডে বিগিন থাকবে, একদম রাইট সাইডে সাউথ থাকবে, আর মাঝে এই তিনটা জিনিস থাকবে। আমাকে প্রোডাকশন রুল এমনি দিয়ে দিছে। তো চলো আমরা এখন দেখি। আচ্ছা, এটাও কি আঁকবো? আই গেস আঁকলে বেটার হয়। আচ্ছা, বড় হবে তা কি? ফার্স্টে আমার কি করা যায়? রুলে কি আছে? সিকোয়েন্স থেকে সিকোয়েন্স বার হচ্ছে আর ইনস্ট্রাকশন বের হচ্ছে, তাই না? যেহেতু এখানে যোগ ভাগ গুণ বিয়োগের কোনো বিষয় নেই, আমি মাঝে কিছু দিচ্ছি না। সিকোয়েন্স থেকে আসতেছে কি? সিকোয়েন্স আর ইনস্ট্রাকশন, এটা লিখি আগে, এস ই কিউ। ফার্স্টে এখানে জিনিসগুলো লিখি, মানগুলা পিডিএফ থেকে দেখায় দেব। সিকোয়েন্স, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স আসতেছে, 1 না লিখলেও হবে। ইনস্ট্রাকশন, INSTR, ইনস্ট্রাকশন। তারপর তারপর কি করা যায়? আচ্ছা, আমি এখন আমার একদম রাইটে কি ছিল? সাউথ, তাই না? ইনস্ট্রাকশন থেকে দেখো নর্থ যায়, সাউথ যায়, ইস্ট যায়, ওয়েস্ট যায়। তা আমি ইনস্ট্রাকশন থেকে এটাকে ডিরেক্ট সাউথ লিখে দিতে পারি, সাউথ। এক মিনিট। আচ্ছা, তো ইনস্ট্রাকশনকে আমি ডাইরেক্ট এখান থেকে সাউথ ডিরাইভ করে লিখতে পারতেছি, রাইট? আমার এখানে যে রুল ছিল, ইনস্ট্রাকশন থেকে সাউথ চলে আসতেছে। আচ্ছা, ভালো। তার মানে এখন আমার এই যে বিগিন নর্থ ওয়েস্ট সাউথ আনতে হবে। এটা কেমনে আনতে পারি? সিকোয়েন্স থেকে কি আসে দেখো তো, আর সিকোয়েন্স থেকে আবার সিকোয়েন্স ইনস্ট্রাকশন আসে। তা আমি আবার সিকোয়েন্স ইনস্ট্রাকশন এখানে নিয়ে আসলাম। ইউ গেট দি প্যাটার্ন, রাইট? যে এখন জাস্ট সিকোয়েন্স থেকে সিকোয়েন্স ইনস্ট্রাকশন আনতে হবে, আর এক একটা করে বসাইতে হবে ইনস্ট্রাকশন, সরি, INSTR। এখান থেকে আমরা আরেকটা সাউথ আনলাম, আর একটা সাউথ। এখন ইনস্ট্রাকশন সিকোয়েন্স থেকে আবার এখান থেকে ইনস্ট্রাকশন আনলাম। তারপর, হ্যাঁ, ওয়াই লিখতেছি কেন?
আবার ইনস্ট্রাকশন আনলাম, এটাকে কি দিব, ওয়েস্ট ক্যাপিটাল লেটার্স। এখান থেকে আবার সিকোয়েন্স আনলাম, আবার নিয়ে আসলাম, এখান থেকে আবার ইনস্ট্রাকশন INSTR, এটাকে দিব নর্থ, আর এখানে সিকোয়েন্স থেকে সিকোয়েন্স আর ইনস্ট্রাকশন আর তো সিকোয়েন্স। এখন কি আনবো, এই দেখো সিকোয়েন্স থেকে বিগিনও আসে, তাহলে আমি এখান থেকে ডিরেক্ট বিগিন এনে ফেলতে পারতেছি, BEGIN এন। এখন দেখো আমার সবকিছু কিন্তু চলে আসছে, বিগিন, নর্থ, ওয়েস্ট, সাউথ, সাউথ। এখন এখানে আরো কিছু কয়েকটা জিনিস লিখতে হবে, সেগুলা হচ্ছে, দেখো আমাকে এখানে কি কি দিয়ে দিছিল, কয়েকটা জিনিস দিয়ে দিছিল, এক্স আর ওয়াই এর ভ্যালু আর ডিএক্স আর ডিওয়াই। এটা দিয়ে কি বোঝায়, ভেলোসিটি, রাইট, ডেরিভেটিভ অফ কি জানি। এখন এইটার কাজ কেমনে করব, দেখো আমি একটা দিয়ে বুঝাই, বাকিগুলো অটো বুঝে দেবো। ফার্স্টে বিগিন করছি, যখন যখন আমরা বিগিন করছি, কই বিগিনে সিকোয়েন্সের এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তাহলে সিকোয়েন্সে এই যে বিগিনের উপর যে সিকোয়েন্স, এখানে আমরা লিখব এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 গেল। তারপর হচ্ছে ও, আর ইনস্ট্রাকশন যখন নর্থ ছিল, রাইট, নর্থে আমার কি দেয়া, ডিএক্স হচ্ছে 0, ডিওয়াই হচ্ছে 1। আচ্ছা, ডি দিয়ে আমরা কি বুঝাই, একটা কিছুর ওভার টাইম, তাই না, স্পিড ওভার টাইম অথবা ডিরেকশন ওভার টাইম, তো ওইটাই আর কি। ডিওয়াই দিয়ে এখানে ইনস্ট্রাকশনের পাশে আমি লিখব ডিএক্স হচ্ছে কত পাইছি, নর্থে পেয়েছি, ডিএক্স 0, ডিওয়াই 1, ডিওয়াই 1। এখন দেখো এখানে এক্স এর মান 0 ছিল, ওয়াই এর মান 0 ছিল, এখানে ডিএক্স হচ্ছে 0, ডিওয়াই হচ্ছে 1। তো এরপরে যখন সিকোয়েন্সে যাব, এই মানগুলা এই মানের সাথে যোগ বিয়োগ হবে। তা আমার যেহেতু 1 আছে, পজিটিভ 1, পজিটিভ মানে কি, আগে প্লাস আছে, তাহলে এখানে এক্স এর মান 0ই থাকবে, কজ এক্স 0, এক্স এর সাথে কিছু হয় নাই। 1 হচ্ছে +1, তার মানে এই ওয়াই হচ্ছে +1, তাহলে এই ওয়াই এর সাথে +1 হয়ে যাবে, তো ওয়াই হবে কি 1, ঠিক আছে, পজিটিভ 1। এখন আসো ওয়েস্টের ইনস্ট্রাকশনে কি বলছিল, ওয়েস্টের ইনস্ট্রাকশনে বলছিল ডিএক্স হচ্ছে -1, ডিওয়াই হচ্ছে 0, ডিএক্স -1, আচ্ছা ইকুয়াল সাইন দিই নাই, মাই ব্যাড, ডিএক্স -1, ডিওয়াই 0। তাহলে এখন কি হবে বলো তো, এই যে সিকোয়েন্স আছে, ডিএক্স হচ্ছে -1, 0 সাথে -1 করলে কি এক্স হবে কি -1, আর ডিওয়াই 0 ছিল, তাহলে এখানে 0, 1 এর সাথে 0 যোগ বিয়োগ করলে এটা যা ছিল তাই হবে, 1ই রয়ে গেছে। এরপর সাউথের কি, সাউথে দেখো ডিএক্স হচ্ছে 0, ডিওয়াই হচ্ছে -1, তাহলে ডিএক্স হচ্ছে 0, ডিওয়াই হচ্ছে -1। এই জায়গায় এসে কি হচ্ছে, তাহলে এক্স এ কিছু হবে না, এক্স -1ই থাকবে, আর ওয়াই হবে কি, ওয়াই হবে হচ্ছে 1 ছিল, -1 কি 0। এখন সাউথ আবার এখানে বাকিটা লিখলাম না, সাউথে কি ছিল আমার, ডিএক্স ছিল 0, ডিওয়াই হচ্ছে -1, তাহলে এই সিকোয়েন্সে এসে কি হবে, এক্স যা ছিল তাই থাকবে, -1, 0 সাথে আবার -1 হবে, ডিওয়াই এখানে -1, তাহলে ওয়াইও হবে কি -1। এটা আমি সুন্দর করে এখানে এই যে এঁকে দিছি, দেখলে বুঝতে, আহা কাটা পড়ে গেছে, শিট, কাটা পড়ে গেছে, এখানে এক্সও হচ্ছে -1, ঠিক আছে, গেল। এই হচ্ছে আমার জিনিস।
এরপর আসো ডিপেন্ডেন্সি গ্রাফে। ওই যে ইনহেরিটেন্স আর সিনথেসাইজের কিছু কথা লেখা ছিল, ঠিক আছে? যদি আমার সিনথেসাইজ থাকে, তার মানে কি, যে চাইল্ড মানে প্যারেন্ট চাইল্ড থেকে ভ্যালু নেবে। যেমন এক্সাম্পল, এখানে প্যারেন্টকে এ, চাইল্ড হচ্ছে বি এবং সি। এ ডট ভ্যাল ইকুয়ালস টু বি ডট ভ্যাল প্লাস সি ডট ভ্যাল। তার মানে কি, বি এবং সির যোগফল এ নিচ্ছে, তাই না? এটাকে বলা হয় সিনথেসাইজড অ্যাট্রিবিউট। আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট কখন হবে? যখন একটা চাইল্ড প্যারেন্ট থেকে ভ্যালু নিবে অথবা তার সিবলিং থেকে ভ্যালু নিবে। সিবলিং হচ্ছে তার ভাই বোন, ঠিক আছে? বি এর ভাই বোনকে সি। তাহলে বি এর থেকে ভ্যালু নিবে এবং বি সির থেকে ভ্যালু নিবে, অথবা সি এর থেকে ভ্যালু নেবে অথবা সি বির থেকে ভ্যালু নেবে। এখানে একটা এক্সাম্পল দিলাম, বি ডট ভ্যালিউ ইকুয়ালস টু এ ডট ভ্যালিউ প্লাস সি ডট ভ্যালিউ। তাহলে এটা হচ্ছে আমার ইনহেরিটেড আর এটা হচ্ছে আমার সিনথেসাইজড। এই দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে ডিপেন্ডেন্সি গ্রাফের জন্য। তো ডিপেন্ডেন্সি গ্রাফে যাই। এখন দেখো, ফর সিনথেসাইজড অ্যাট্রিবিউটস আপওয়ার্ড ফ্লো হবে, ঠিক আছে? যেমন সিনথেসাইজড কি বললাম? সিনথেসাইজড ছিল তোমার প্যারেন্ট চাইল্ড থেকে ভ্যালু নেয়, ঠিক আছে? ইনহেরিটেন্সের উল্টা আর কি। তো চাইল্ড পয়েন্টস টু প্যারেন্ট, মানে প্যারেন্টটা চাইল্ড থেকে ভ্যালু এমনি এমনি করে প্যারেন্টের কাছে যাচ্ছে, এই জন্য উপরের দিকে। শর্ট করে মনে রাখবা যে চাইল্ড পয়েন্টস টু প্যারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিনথেসাইজড। এখন ফর ইনহেরিটেড অ্যাট্রিবিউটস ডাউনওয়ার্ড অর সাইডওয়ে ফ্লো। ডাউনওয়ার্ড কখন হবে? যখন তোমার কি, চাইল্ড প্যারেন্ট থেকে ভ্যালু নিচ্ছে। তার মানে এখানে কি, এ থেকে যদি বি ভ্যালু নেয়, সে এখানে এ বি হবে, এটা বি না, এটা সি হবে, মাই ব্যাড। এখন দেখো, আমার একটা জিনিস দেয়া আছে, এ হচ্ছে প্যারেন্ট, বি আর সি হচ্ছে চাইল্ড। এখন বি ডট এক্স ইকুয়ালস টু এ ডট ওয়াই, আবার সি ডট জেড ইকুয়ালস টু বি ডট ডাব্লিউ। হ্যাঁ, এখানে কি হইতেছে, এর থেকে কে ভ্যালু মানে বি এর থেকে ভ্যালু নিচ্ছে, তো বি এর থেকে ভ্যালু নিচ্ছে, আবার সি বির থেকে ভ্যালু নিচ্ছে, তো সি বির থেকে ভ্যালু নিচ্ছে। এইটা হবে এটা ডিপেন্ডেন্সি গ্রাফ। প্যারেন্ট পয়েন্টস টু চাইল্ড অ্যান্ড চাইল্ড পয়েন্টস টু সিবলিং। প্যারেন্ট চাইল্ডকে পয়েন্ট করতেছে, আবার এই চাইল্ড তার সিবলিং এর দিকে পয়েন্ট করতেছে। ওকে, একটা এক্সাম্পল সলভ করি। এই যে আমার যে এই উদাহরণটাই ছিল, এটা আমি এখানে বের করে রাখি ইনস্ট্রাকশনস। এই জিনিসটার জন্যই আমি বলছি কি, এখানে তো অ্যানোটেটেড পার্স ট্রি আঁকছিলাম, এই জিনিসটার জন্যই এখন ডিপেন্ডেন্সি গ্রাফ আঁকবো। কেমনে? এটা আমি এক সাইডে রাখি আর এটা এই সাইডে থাকুক, তাহলে বেটার হবে। এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি গ্রাফ আর এটা হচ্ছে আমার প্রোডাকশন অ্যান্ড সিম্যান্টিক অ্যাকশনস। দেখো, এই জিনিসটা প্রায় অ্যানোটেটেড পার্সটির মতনই ছিল, কিন্তু একটা ডিফারেন্স কি, মাঝেই যে যোগ ঠোক নাই, দেখছো? আমার জাস্ট ডাটা ফ্লোটা দেখাচ্ছে, ডাটা কোনখান থেকে কোনখানে আসতেছে। তো এইখানে এই জিনিসটা এখন বলো, এই যে আমার এটা ছিল, এটা সিনথেসাইজড নাকি ইনহেরিটেড? এটা হচ্ছে আমার সিনথেসাইজড। কেমনে বুঝলাম? দেখো, আমি যদি একদম শেষ পেজে যাই, আমি কয়েকটা জিনিস লিখছি এখানে, যে সিনথেসাইজডের ক্ষেত্রে কি হয়, এইখানে হেড অফ প্রোডাকশন, দেখো আমার এই জিনিসটা আছে, একটা কিছু ইকুয়ালস টু একটা কিছু প্লাস একটা কিছু, এরকম থাকবে অনেক সময়, বুঝছো? এই যে ই, এখানে ইর মধ্যেই ই প্লাস টি যাচ্ছে, তা আমি এটা দিয়ে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে হেড অফ প্রোডাকশন ইকুয়ালস টু সামথিং বডি অফ প্রোডাকশন। তো এইখানে হেড গেটস ভ্যালু ফ্রম চিলড্রেন, তাহলে এটা উপরের দিকে আসবে। আর একটা ইনহেরিটেডের এক্সাম্পল যদি দেখি, ডিইসিএল,
তারপর এখান থেকে কি আসতেছে টাইপ লিস্ট, ঠিক আছে। তো এখন এইটার রুল কি দিছে দেখো, লিস্ট ডট ইন ইকুয়ালস টু টাইপ ডট টাইপ। এইখানে কি হেডটা আসছে, ডিইসিএল আসছে আমার সিম্যান্টিক অ্যাকশনে, আসে নাই। তাহলে এখানে এইটা হচ্ছে বডি আর এটাও হচ্ছে বডি, তাহলে বডি গেটস ভ্যালু ফ্রম সিবলিং। এখানে দুইটা ভাই 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 অথবা বোন বোন ভাই বোন বুঝাইছে, ঠিক আছে। হেড আমি কখন বুঝতাম, ইনহেরিট মানে সিনথেসাইজড যখন ই আছে, ই হচ্ছে কি আমার এখানে মেইন জিনিস, ইর মধ্যেই আমি ভ্যালুটা যাচ্ছে, তাহলে বুঝতে পারতেছি এটা হচ্ছে সিনথেসাইজড। আর এইখানে ডিইসিএল কি, এর মধ্যে মান ঢোকার কথা ছিল, কিন্তু লিস্ট ইনের মধ্যে টাইপ ডট টাইপ যাচ্ছে, তার মানে দিয়ে বুঝতে পারতেছি যে এটা সিবলিং সিবলিং, ঠিক আছে। আর একটা প্যারেন্ট চাইল্ডের যদি হয় উল্টা হয়, তাহলে দেখো এ থেকে বি সি পাইতেছি, তাই না। এখানে এ ইকুয়ালস টু বি না হয়ে বি ইকুয়ালস টু এ আছে, তার মানে উল্টাটা আছে। আমার পাওয়ার কথা ছিল কি, যে যদি সিনথেসাইজড হইতে হইতো তাহলে বি থেকে এ ভ্যালু পাবে, কিন্তু আমি মানে আচ্ছা না ঠিক আছে, এখানে কি হইতেছে বডি পাচ্ছে ভ্যালু প্যারেন্ট থেকে, তা আমার এখানে প্যারেন্ট কি এ না, তা এর থেকে বডি ভ্যালু নিচ্ছে। আমার সিনথেসাইজড হওয়ার জন্য কি হওয়া লাগতো, বডি থেকে প্যারেন্ট নিবে, তাহলে এ ইকুয়ালস টু বি যদি হইতো তাহলে আমরা বলতাম সিনথেসাইজড, কিন্তু এখানে বি ইকুয়ালস টু এ আছে, তার মানে কি চাইল্ড প্যারেন্ট থেকে মান নিচ্ছে, এই জন্য ডাউনওয়ার্ড অ্যারো, ঠিক আছে। তো আমি আবার ফেরত যাই আমার রুলসে, এইটা এখান থেকে ডিপেন্ডেন্সি গ্রাফটা এখন দেখি। ডিপেন্ডেন্সি গ্রাফ দেখো, ই ডট ভ্যাল, এটা যেহেতু সিনথেসাইজড, ই ডট ভ্যাল এটা থেকে ভ্যালু যাচ্ছে ইতে, এই যে প্যারেন্টের দিক পয়েন্ট করতেছে, এইটিটাও ইর মধ্যে ভ্যালু দিচ্ছে, তা এটা এখানে পয়েন্ট করতেছে। তুমি এটা এই যে অ্যানোটেটেড পার্সটির মতো করে নিবা, সব কিছু ঠিক আছে, পরে জাস্ট অ্যারো দিয়ে বুঝাই দিবা যে কোন দিক থেকে কোন দিকে ভ্যালু যাইতেছে। এই নাম্বারটা যাচ্ছে এফ ডট ভ্যালের মধ্যে, এটা থেকে টি ডট ভ্যালে যাচ্ছে, নাম্বার 3 যাচ্ছে এফ ডট ভ্যালের মধ্যে, নাম্বার 4 যাচ্ছে এই যে এফ ডট ভ্যালের মধ্যে, এমনি করতে 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 একদম উপরে যে সবার প্যারেন্ট তার দিকে ভ্যালু যাচ্ছে, ঠিক আছে। অ্যানোটেটেড পার্স ট্রিতে দেখো কিন্তু কোনো ডাইরেকশন ছিল না, কিন্তু এইখানে ডিরেকশন আছে। এইটাই জাস্ট তোমার ডেটা ফ্লো অথবা কোনটা কার উপর ডিপেন্ডেন্ট এটা বোঝানোর জন্যই আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ। ওকে, এখন আমি আরেকটা এক্সাম্পল খুলি। এইটা দেখো তো, এখানে এটাও কি আঁকা লাগবে, ধরো এখানে এটা একটু এঁকে দেখাই ফার্স্টে। আচ্ছা, অ্যানোটেটেড পার্সট্রিটা দেখলে বুঝবো, আমি ডিপেন্ডেন্সি গ্রাফটা এঁকে দেখাবো। এখানে অ্যানোটেটেড পার্সট্রি কেমনে কি হইতে পারে, দেখো ডিইসিএল থেকে টাইপ আর লিস্ট আসছে, ঠিক আছে। ডিইসিএল লিখলাম, এখান থেকে টাইপ লিখলাম, লিস্ট লিখলাম। আমার অ্যানোটেটেড পার্সট্রি কিসের জন্য বার করতেছি আমি, ইন্ট এ বি সি, ঠিক আছে, ইন্ট এ বি সি এর জন্য। তো আমার এই সিকোয়েন্সটা আমার শেষে একদম শেষে গিয়ে আনতে হবে। তো আমি এখানে কি করতে পারি, ডিইসিএল আছে, ডিইসিএল থেকে টাইপ আর লিস্ট নিয়ে আসলাম, ডিইসিএল থেকে টাইপ এবং লিস্ট নিয়ে আসলাম। তারপর এই পাশের জিনিসগুলা পরে লিখবা, ঠিক আছে, আগে তুমি জাস্ট সাজাই নিবা, তারপর কোনটা কি ওটা লিখতে পারবো। এরপর আচ্ছা একেই দেখাই, ফার্স্টে আমি ডিইসিএল থেকে টাইপ আর লিস্ট নিব, ডিইসিএল, এখান থেকে নিলাম টাইপ লিস্ট। প্রথমে আশেপাশের জিনিস লেখা লাগবে না, তুমি জাস্ট সিম্পলি বেসিকভাবে জিনিসটা আঁকবা। এরপর টাইপ থেকে আমার কি একদম লেফট মোস্ট সাইডে ইন্ট আনতে হবে, তাই না। তো আমি টাইপ থেকে কি করতে পারি, টাইপ থেকে এই যে টাইপ থেকে ইন্ট করতে পারি, তো আমি এটা করে দিলাম ইন্ট, কাম শেষ, লেফট সাইডেরটা আই মিন। আবার লিস্ট থেকে কি কি করতে পারি দেখো তো, লিস্ট থেকে লিস্ট আনতে পারি আর আইডি আনতে পারি, মাঝে একটা কমা আছে, কমাও আনবো। তাহলে লিস্টের জন্য
লিস্ট, এখানে লিস্ট কমা, এখন মাঝে কমা আনতে হয় কিনা আমি আই এম নট এন্টায়ারলি শিওর, বাট দিয়ে দিলাম। এটা আনলাম। এখন কি লিস্টার আইডি আনলাম। এই আইডি থেকে আবার দেখো, আইডি বলতে আমি এবিসি যে কোনো একটা কিছু আইডির মধ্যে রাখতে পারবো, ঠিক আছে? তো লিস্ট থেকে এই আইডির, আচ্ছা একটা আইডি করে ফেলি। এই আইডিতে মধ্যে আমি কি রাখবো? সি রাখবো। এই যে আবার লিস্টকে ভেঙে লিস্ট কমা আইডি। এখন কমা কখন নিবা? যদি তোমার ধরো প্রশ্নের মধ্যে কমা দেয়া থাকে তাহলে কমা দিয়ে দিও, যেহেতু আমি কমা দেখতেছি না এখানে, আপাতত মুছে দিচ্ছি। আবার এখানে কমা দেয়া ছিল, যে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। নিলাম। এই আইডি কোনটা হবে? বি হবে। আবার লিস্টকে ভাঙ্গাইলাম, এখানে নিব কি আইডি, এটা দিলাম এ। আর এখন দেখো আমার কিন্তু হয়ে গেছে। ও না, একটা জিনিস ভুল করছি। দেখো লাস্টের যে লিস্টটা আছে, এখানে লিস্ট আরেকটা আনা দরকার ছিল না। লিস্ট থেকে কিন্তু ডিরেক্ট আইডি আনা যায়, তা আমি এখান থেকে ডিরেক্ট আইডি করে দিব। ওই আরেকটা লিস্ট আনলে ওইটা ডেরাইভ করার জায়গা ছিল না, তো এখানে আমি এ দিয়ে দিলাম। গেল। এখন দেখো এই যে আইডি এ লিখলাম, এখানে আইডির পর কি একটা লেখা ছিল? অ্যাড টাইপ একটা ফাংশন লেখা। অ্যাড টাইপের মধ্যে প্রথম জিনিস কি? আইডি ডট এন্ট্রি। কোন টাইপের আইডি, মানে কি আইডি? আর কমা দিয়ে হচ্ছে লিস্ট ডট ইন। লিস্ট ডট ইনের ভ্যালু কি এখানে? এই যে লিস্ট ডট ইন, আচ্ছা ইন্ট বুঝাইছে, তা আমি এখানে অ্যাড টাইপ লিখবো কি ভ্যালু পাইছি, কি আইডি, এখানে আইডির জায়গায় এ লিখলাম। আর এই লিস্ট ডট ইন এটার মধ্যে কি ছিল? ইন্ট ছিল। এই যে লিস্ট ডট ইন টাইপ টাইপ, টাইপ টাইপ কি? ইন্ট। তো আমি এখানে ইন্ট লিখে দিলাম। এখানে ছোট হাতের দেয়া, তাই ছোট হাতে লিখি। খাতায় মনে হয় বড় হাতে লিখছিলাম, তো এটা প্রশ্ন দেখে করে নিবা। বি আই এটার জন্য সেম। আরেকটা জিনিস করতে পারো, ব্র্যাকেটে এই জিনিসটা হুবহু লেখে এইটা ইকুয়ালস টু এ দিতে পারো, এইটা ইকুয়ালস টু ইন্ট দিতে পারো। এখন যে যে কনভেনশন তোমার ভাল লাগে। হ্যাঁ, তো এখানে আমি অ্যাড টাইপ লিখবো আবার। এরপর বি ইন্ট, এটার জন্য সেম। আচ্ছা লিখে নিলাম। আর কি আছে? এই যে লিস্টের পাশে লিস্ট ডট ইন কি? ইন্ট, তাই না? তো এখানে আমি ব্র্যাকেটে ইন্ট লিখে দিতে পারি। ইন্ট, ইন্ট ভ্যারিয়েবল উঠতেছে, এই লিস্টের পাশে ইন্ট লিখে দিলাম। উপরে উঠতে 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 লাস্টে কি? আচ্ছা এখানে ইন্ট না লিখলেও হবে, ওটা ডিপেন্ডেন্সি গ্রাফে লিখো। আর কিছু কি করা লাগবে এখানে? না, একদম সর্বোচ্চ যে লিস্ট, এখানে একবারে ইন্ট লিখা দিই। এইখানে লিস্টের কোনো কিছু ছিল লিস্ট ডট ইন, তাহলে লিস্ট, আচ্ছা ইন ইকুয়ালস টু ইন্ট। এটা জাস্ট পাশে কোন মান উঠতেছে ওই টাইপের মান লিখে দিলেই হবে। এটাও তো বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি পুরা গাছটা আঁকতে পারছো কিনা, আর কি কি ভ্যালু কোথায় উঠতেছে এটা লিখতে পারছো কিনা। আমি যদি এখানে আমার পার্স ট্রিটা দেখি, এ দেখো এখানে যেহেতু কোয়েশ্চেনে ছোট ইন্ট দেয়া, আমি মনে কনফিউজড হয়ে বড় ইন্ট লিখে দিছি। ছোট করে নিও। ডিই সেল থেকে টাইপ, টাইপ থেকে ইন্ট, এখান থেকে এগুলা। আর এখানে কমা দিছি তোমার
কোয়েশ্চেনে যদি কমা থাকতো তাহলে দিতা, আমি দিছিলাম কারণ এইখানে কমা ছিল তাই, যাই হোক না থাকলে দেওয়া দরকার নেই। এই হচ্ছে আমার অ্যানোটেটেড পার্স ট্রি। এইটার ডিপেন্ডেন্সি গ্রাফ এখন কেমনে লিখবো? ফার্স্ট আমার বুঝতে হবে এটা কি সিনথেসাইজড নাকি ইনহেরিটেড। এটা হচ্ছে আমার ইনহেরিটেড। এখানে কেমন ইনহেরিটেড? আমার সিবলিং থেকে ভ্যালু নিচ্ছি। দেখো ডি, আমি পার্স ট্রিটাই যদি দেখি, ডিইসিএল হচ্ছে কি প্যারেন্ট, তাই না? টাইপ হচ্ছে একটা চাইল্ড, লিস্ট হচ্ছে একটা চাইল্ড, কিন্তু আমার ডিইসিএল এর মধ্যে ভ্যালু না গিয়ে কই যাচ্ছে? লিস্ট ইনের মধ্যে টাইপ থেকে ভ্যালু যাচ্ছে। টাইপ তো কি একটা সিবলিং, লিস্টের সিবলিং, তাই না? এই দুইটার মধ্যে তো সিবলিং সম্পর্ক, কিন্তু এদের মধ্যেই ভ্যালু আদান প্রদান হচ্ছে। এটা থেকে আমরা বুঝতে পারি কি এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে এটার গ্রাফটা কেমন হবে দেখি চলো। দেখো টাইপ থেকে কই যাচ্ছে ভ্যালু? এই যে টাইপ, টাইপ থেকে লিস্টের দিক ভ্যালু যাচ্ছে, রাইট? তো আমি ফার্স্টে টাইপ থেকে লিস্টের দিক ভ্যালু দিলাম, এরপর ভ্যালু কই যাচ্ছে? লিস্ট থেকে এরপর ভ্যালু কই যাচ্ছে? দাঁড়াও তো দেখি তো। লিস্টের মধ্যে গেছে, এরপর দেখো এই যে লিস্ট থেকে আবার লিস্টের মধ্যেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাচ্ছে। তাহলে আমি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে ভ্যালু যাচ্ছে, প্যারেন্ট থেকে চাইল্ডের দিক ভ্যালু যাচ্ছে, প্যারেন্ট থেকে চাইল্ডের দিক ভ্যালু যাচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে আমার এটার জন্য ডিপেন্ডেন্সি গ্রাফ, ঠিক আছে? এই জিনিসটা কেমনে বুঝলাম? এই দেখো লিস্ট থেকে কিন্তু লিস্টের দিকেই ভ্যালু যাচ্ছে, লিস্ট ডট ইনের দিকে। আবার লিস্ট থেকে আইডির দিক ভ্যালু যাচ্ছে, এই দেখো লিস্ট থেকে আইডির দিক ভ্যালু যাচ্ছে। এখানে এমন কিছু লেখা নাই যে তোমার আইডি থেকে লিস্টের মধ্যে ভ্যালু যাচ্ছে, যে উল্টা করে দিতে পারতাম। এই জন্য শুধু এটার উপর বেস করে করতেছি, এই জন্য এটা হচ্ছে কি আমরা বুঝে নিব যে এটা ইনহেরিটেড, এটা সিনথেসাইজড না। এইটা হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ধরো ডি থেকে টিএল হচ্ছে, হ্যাঁ এখানে, আচ্ছা আগে অ্যানোটেটেড পার্স ট্রিটা একে নেই। ডি থেকে টিএল পাইতেছি, টিএল দিলাম, এরপর কি করতে আমাদের আনতে হবে কি রিয়েল পি কমা কিউ, এই যে কমা আছে, তাহলে এখানে কমা দিতে পারি রিয়েল পি কমা কিউ, ঠিক আছে? তো আমার ফার্স্টে রিয়েল আনতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে টি থেকে রিয়েল ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, তো টি থেকে ডি থেকে টিএল আসতেছে, আবার টি থেকে ডাইরেক্ট রিয়েল আসতেছে, আমি রিয়েল লিখে দিলাম। এখন এলকে কেমনে ভাঙা যায়, তাই না? এলকে ভেঙে কি পাচ্ছি? L1 আইডি, তার মানে আরেকটা এল পাচ্ছি আর আইডি পাচ্ছি। তা আমি এলকে ভেঙে L1 লিখলাম আর আইডি লিখলাম। এখন এলকে ভেঙে কি আইডি লেখা যায় আবার? হ্যাঁ, এল থেকে L1ও পাই আর আইডিও পাই। তো আচ্ছা L1 আর আইডি, আবার আচ্ছা এখানে কি একটা নিয়ম কম? দাঁড়াও তো, হ্যাঁ একটা নিয়ম কম আছে এখানে। এই জন্য এইখানে এল থেকে আইডিও হবে আলাদা, কারণ এই রুলটা থেকে এই রুলটা যদি ব্যবহার করি L1 আর আইডি দুইটাই আসতে হবে। তা আমার তো এখন খালি একটা আইডি লাগবে, এটার জন্য একটা রুল ছিল মেইন কোয়েশ্চেনে, আমি তুলি নাই ভুলে। এটা আছে, এটার কাজ কি? অ্যাড টাইপ id dot entry l dot in, এটা ছিল রুল। তা আমি এল থেকে ডাইরেক্ট আইডি পাচ্ছি, এই দেখো আইডি পেয়ে গেছি। পি ডট এন্ট্রি রিয়েল, আচ্ছা রিয়েল তো আমি আনছিলাম, এখানে রিয়েল আনলাম, তারপরেরটায় কি ঢুকাবো? আইডিপি, এই যে আগেরটা বলছিলাম ফাংশনের মধ্যে কি আছে, ফার্স্টে হচ্ছে আইডি ডট এন্ট্রি, কি আইডি এন্ট্রি হচ্ছে
আর কি টাইপের জিনিস এন্ট্রি হচ্ছে। এখানে পি এন্ট্রি হচ্ছে পি ডট এন্ট্রি কি টাইপের, রিয়েল টাইপের। রিয়েল কই পাইলাম, এই দেখো টি ডট টাইপ হচ্ছে রিয়েল, তো এখানে রিয়েল দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে কিউ, এখানে ফাংশনে কিউ ডট এন্ট্রি রিয়েল ডট রিয়েল, এটা উপরে লিখে দিলাম পাশে। উপরে গিয়ে এল ডট ইন রিয়েল হচ্ছে। তো এটা আমার অ্যানোটেটেড পার্সটি কিন্তু শেষ। এখন এটার জন্য ডিপেন্ডেন্সি গ্রাফ যদি আঁকি, আবার ঠিক একই রকম দেখো। এল, আমি পার্সটিটাই যদি দেখি, টি আর এল কি সিবলিং সম্পর্ক এই দুইটার মধ্যে, তাই না? কিন্তু এখানে ভ্যালু কোত্থেকে কই যাচ্ছে, এল থেকে মানে টি থেকে এল এর মধ্যে ঢুকতেছে, টি থেকে এল এর মধ্যে ঢুকতেছে। তাহলে এমন হবে না, টি থেকে এল এ যাবে আগে। এই দেখো টি থেকে এল এ গেছে, তারপর কই যাচ্ছে ভ্যালু, এল থেকে এল ওয়ানে যাচ্ছে, আইডিতে যাচ্ছে। এল থেকে এল ওয়ানে যাচ্ছে, আইডিতে যাচ্ছে। এই দেখো, এমনে যাচ্ছে। তো এইখানে আবার এখান থেকে এটাই আসতেছে, আবার এখান থেকে এটাই আসতেছে, এটাই আসতেছে। এইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি গ্রাফ। এখন আমি একসাথে সিনথেসাইজড ভালো কথা, তোমার সিনথেসাইজ যদি আসে শুধুমাত্র মানে সিনথেসাইজডে শুধু সিনথেসাইজড অ্যালাউড, ঠিক আছে? মানে তোমার খালি ওই যে প্রথমে যেটা বলছিলাম। আর ইনহেরিটেডে তোমার ইনহেরিটও করতে পারে, সিনথেসাইজও করতে পারে। তো মোস্ট প্রবাবলি এক্সামে যেমন দিবে, যদি সিনথেসাইজ দেয় শুধু ওইভাবেই করতে পারি, আর যদি ইনহেরিটেড দেয় তাহলে সবকটা সম্পর্কই আইদার তোমার চাইল্ড থেকে তোমার সিবলিং থেকে হবে, অথবা তোমার উল্টা দিক প্যারেন্ট থেকে চাইল্ড ভ্যালু নিবে। এই জন্য একটা যদি দেখি তাহলে বাকিগুলো এইভাবে করে দিব যে একটা সাইড ওয়েতে অ্যারো গেছে আর বাকিগুলা কি নিচের দিকে পয়েন্ট করে যাচ্ছে। এখন এই যে আইডেন্টিফায়ার কথা বলছিলাম, এরকম কিছু যদি দেখি ডানে একটা দিয়ে অথবা বামে একটা দিয়ে নিচের দিকে অ্যারো দিয়ে পয়েন্ট করা শুরু করে দিবা। আমি পিডিএফটা কারেক্ট করে আবার দিয়ে দিই।